কমেন্ট করো, ঠিক আছে, আমার কমেন্ট সেকশনে ভরে দেখেছো যে তোমার দিদি কি নতুন বিয়ে করেছে, আমার দিদি নতুন বিয়ে করেছে, বা তোমার জায়গু কেন দেখা যায় না, বা তোমার দিদি কেন তোমাদের বাড়ি পড়ে থাকে, ঠিক আছে। আর তোমরা এটাও বলো যে অর্পিতাদির সাথে কেন তুমি ভিডিও বানাও না নিজের বোন হয়ে, ঠিক আছে। যাই হোক, অনেক কিছু একটা ফ্যামিলিতে থাকে। আমরা সবসময় তো তোমাদের আমাদের ভালো দিকটা দেখাই, কখনো কিন্তু খারাপ দিকটা দেখাই না। যে একটা কন্টেন্ট ক্রিয়েটার সবসময় ভালো দিকটা দেখায়, ফ্যামিলির ভালো, কিন্তু খারাপ দিকটা আমরা কখনো সেটা শেয়ার করি না, সেটা কেউ করে না আমি মনে করি। তো যাই হোক, আজকে কিছু একটা তোমাদের বলবো, মানে আমার দিদির ব্যাপারে বেশি মেনলি। আমার দিদি কেন আমার ভিডিওতে আসে না, আমি কেন দিদির সাথে ভিডিও করি না, বা আমার দিদি কেন আমার বাপের মানে আমাদের বাড়িতে পড়ে থাকে। যাই হোক, দিদি কি নতুন বিয়ে হয়েছে, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেছো, তো দিদি নতুন বিয়ে দিয়েছি, সেই করেছি, ফেনা ফেনা। যাই হোক, যারা ভালো কমেন্ট করেছো তাদের অনেক ধন্যবাদ, যারা খারাপ কমেন্ট করেছো তাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার দিদির ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের জানিয়ে রাখি। আর হচ্ছে আমার আগে যে জায়গা ছিল তার সাথে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল, একটা মতের অমিল ছিল। আর দিদি জায়গুলা একসাথে থাকতো না, অনেক দিন হয়েছে, প্রায় অনেক দিনই বলবো, ঠিক আছে। তো আমি আগে দিদি বাড়ি গিয়ে থাকতাম, দিদিদের সাথে জায়গার সাথে টুকটাক অনেক মতের অমিল ছিল সব দিক থেকে, ফিজিক্যালি, মেন্টালি। তারপর তোমরা অনেকেই বলো অর্পিতা দি এত ভালো, দেখো ভালো মানুষের সাথে কিন্তু খারাপ থাকতে চাই না। আমার দিদি ভালো বলে হতো দিদির সাথে এই খারাপটা হয়েছে। এবার হচ্ছে এই হচ্ছে বৃত্তান্ত, সেটাই হচ্ছে কথা। তো দিদিরা থাকতো না, আমাদের বাড়ি এসে দিদি থাকতো, আর অনেক প্রবলেম, অনেক সমস্যা জানোই তো। এবার দিদি সেইগুলো কোনো কিছু শেয়ার করতো না, আমিও শেয়ার করতাম না, আমার ফ্যামিলি মেম্বার সবাই জানতো। তারপরে একটা টাইম আসলো যে মানে দুজনা থাকতে পারছে না, মানে এতটাই প্রবলেম হচ্ছে, থাকার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, দিদি যে আগে হাজবেন্ড ছিল সে ডিসিশন নিল, আমার দিদি ডিসিশন নিল, মানে এটা পুরোপুরি মিউচুয়াল ভাবে হয়েছে, ডিভোর্সটা পুরোপুরি মিউচুয়াল ভাবেই হয়েছে। এখানে কিন্তু মানে যে তর্ক বিতর্ক সেরকম কিছুই হয়নি, দুজনের সহমতেই ডিভোর্সটা হয়েছে। তো অনেকদিন হয়েছে, দিদি আর দিদির আগে হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে। তারপরে আর একটা প্রশ্ন, তোমার দিদির কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার দিদি বিয়ে হয়েছে, রিসেন্ট বিয়ে হয়েছে। আমরা সবাই মিলে, আমার জ্যাঠা জেঠি, আমার ফ্যামিলি, আমার বোন, দাদা বোন, সবাই মিলে আমরা ছেলের সাথে সম্বন্ধ করে আমরা দুই ফ্যামিলি সবাই আমরা জানি, যার সাথে বিয়ে দেওয়া হয়েছে, দাদার সাথে, ঠিক আছে, আমি দাদাই বলি। আর হচ্ছে তার ফ্যামিলির ব্যাপারও সবাই জানি আমরা, আমার ফ্যামিলির ব্যাপারও, আমাদের ফ্যামিলির ব্যাপারও তারা সবাই জানে। দুই ফ্যামিলির সম্মতি নিয়েই হচ্ছে দুজনের বিয়ে দেওয়া হয়েছে। এখন ওরা খুব ভালো আছে, হ্যাপি আছে। আমি এটাই শুধু বলবো, তোমরা প্লিজ বাজে বাজে কমেন্ট করো না। দিদির ভিডিওতেও তোমরা দেখতে পারবে, দিদি ওর সমস্ত ঘটনা কিরকম ভাবে কি হয়েছে সব কিছু বলেছে, কিন্তু আমিও বললাম, আমারও বলা উচিত, যেহেতু আমি বোন, তোমরাও আমার কনভারসেশন অনেক কিছু বলো, তা আমি বললাম। তো তোমরা সকলে একটাই জিনিস দিদির জন্য প্রে করো, ও যাতে ভালো থাকে, ওর নতুন ফ্যামিলি নিয়ে, হাজবেন্ড নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে, সবাই নিয়ে যাতে ভালো থাকে। আর প্লিজ তোমরা নেগেটিভ কমেন্ট করো না, সবারই লাইফে প্রবলেম থাকে। আমি বলবো দেখে যাও ভিডিও, কিন্তু প্লিজ নেগেটিভ কমেন্ট করো না। পারলে আমাদের পাশে এসে দাঁড়াও, আমার দিদির পাশে এসে দাঁড়াও, কারণ দিদি অনেক স্ট্রাগলের মধ্যে গেছে। আমি মনে করি অন্য কেউ থাকলে দিদির জায়গায় অন্যরকম কিছু করে নিত। আমার দিদি স্ট্রং বলে আমাদের ফ্যামিলির দিকে তাকিয়ে ও কিছু করেনি, মানে হচ্ছে ভুল সিদ্ধান্ত কিছু নেয়নি। তোমরা সকলে প্রে করো ও যেন নতুন সংসারে ভালো থাকে, ভালোভাবে যাতে সংসার করে, সবাই আশীর্বাদ করো, এইটুকুই কামনা। আর আমরা সবাই খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমরা তো সবাই জানতেই পারলে, বলেই দিলাম দিদির ব্যাপারে, দিদি নতুন বিয়েও হয়ে গেছে, এখন খুব ভালো আছে। আমরা সবাই মিলে খুব মজা করেছি। আস্তে আস্তে তোমরা কিন্তু সব দেখতে পারবে, আমার জায়গুকে, তারপরে জায়গু ফ্যামিলিতে সবাই দেখাবো, আমরা ভিডিও দেখাবো, আমরাও দেখাবো। তো চলো, আজকের মতো ভিডিওটা কিন্তু